শপথের মুখের আগে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শন নরেন্দ্র মোদীকে সংবিধান হাতে ঐক্যবদ্ধ করে বিক্ষোভ দেখায় সাংসদরা। প্রবল চাপের মুখে নরেন্দ্র মোদীর সরকার। বিস্তারিত জানিয়ে দিব, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। অষ্টাদশ লোকসভার দরজা খোলার আগে ইন্ডিয়া জোটে বিক্ষোভের মুখে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। সোমবার লোকসভার সদস্য হিসেবে মোদীর শপথ গ্রহণের আগেই কংগ্রেস, তৃণমূল সহ তামাম ইন্ডিয়া জোটের শরিকদের এমপিরা গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান হাতে বিক্ষোভ দেখায়, যা নিয়ে বিপাকে পড়ে। তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে, নরেন্দ্র মোদীর সরকার সংবিধান লঙ্ঘন করেছে। আমরা সংবিধান রক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি। যে পদ্ধতিতে লোকসভার প্রমোট স্পিকার নিয়োগ করা হয়েছে তাতে স্পষ্ট সংবিধানের বিধি এবং অতীতের পরস্পর ভেঙে দিয়েছে বিজেপি। এই বিক্ষোভে হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী, বর্তমান রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ প্রধান বিরোধী দলের একাধিক এমপি। সেখান থেকে তারা জোটবদ্ধ হয়ে মোদীর এবং সরকারের পক্ষকে ইতিমধ্যে শক্তি প্রদর্শন করে মিছিল করে লোকসভায় প্রবেশ করে। এমনকি প্রমোট স্পিকারকে সাহায্য করার জন্য বিরোধীদের প্যানেল এদিন কাজ বয়কট করে। সেই প্যানেলে ছিলেন কংগ্রেসের কে সুরেশ, ডিএমকে টি আর বালু, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন মোদীর ভাষণ প্রতিক্রিয়া নিয়ে বলে, বিরোধী ইন্ডিয়া জোট এবার প্রতি পদক্ষেপে প্রধানমন্ত্রীকে চাপে রাখবে। লোকসভার নির্বাচনে এই প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয় হয়েছে। তিনি এদিন নতুন কোনো কথা বলেনি। প্রমোট স্পিকার নিয়ে তৃণমূল কংগ্রেস বার্ষিয়ার নেতা সৌগত রায় বলে, কংগ্রেসের কে সুরেশকে 8 বছরের এমপি। কংগ্রেসের কে সুরেশ 8 বারের এমপি, তাকে প্রমোট স্পিকার করা উচিত। তাই আমরা ঠিক করেছি এই ব্যাপারে সরকারের সঙ্গে অসহযোগিতা করব। লোকসভার প্রথম দিন প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ বলে, এদিন এবং কাল শপথ গ্রহণ নেবে, তার মধ্যে কোনো কর্মসূচি নেই। তারপর আমরা ইতিমধ্যে বিভিন্ন ইস্যু সরকার সভায় ইতিমধ্যে